সো গাইজ আসসালামু আলাইকুম, আমি নিরুমুজ্জামান নোবেল। সো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আমরা অ্যাট্রাকটিভ থাম্বনেল লাইক দিস এরকম বানাইতে পারি। ঠিক আছে, সো প্রথমে দুইটা অ্যাপ লাগবে, একটা হচ্ছে পিক্সেলল্যাব, একটা হচ্ছে পিক্সার্ট। যে কোনো একটা দিয়ে ভিডিও বানাইতে পারবা, আমরা থাম্বনেল বানাইতে পারবা। ঠিক আছে, সো আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি। সো গাইজ আসসালামু আলাইকুম, আমরা যে থাম্বনেলগুলো ইউটিউবের জন্য বানাবো সেটা কোন থেকে বানাবো। সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে দুইটা অ্যাপ্লিকেশন নামাতে হবে, পিক্সার্ট অ্যান্ড পিক্সেলল্যাব। যে কোনো দুইটার একটা নামাইতে পারো। তারপর তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা ক্যামেরা দিয়ে তোমরা এরকম ছবি তুলবা, এইরকম ছবি তুলবা। ঠিক আছে, অ্যান্ড এরকম তোমরা বানাইতে পারো এই ছবিগুলো দিয়ে। ঠিক আছে, সো আমরা থাম্বনেল বানানোর জন্য প্রথমে আমরা পিক্সেলল্যাবে যাব। সো পিক্সেলল্যাবে যাওয়ার আগে আমরা ব্যাকগ্রাউন্ড একটা নেব, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আর পিক্সার্টের সহযোগিতা নেব। তো পিক্সার্টে ক্লিক করলাম। পিক্সার্টে ক্লিক করার পর তোমরা দেখতে এসছো আমাদের এটা ওপেন হচ্ছে। তো ডাটাটা অফ করে ঢুকবা, তাহলে সমস্যা হবে না। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেবো। সো নিচের দিকে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড নেব। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তারপর এই যে এখানে ক্রপ অপশনে ক্লিক করে এই যে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর এই যে 16:9 এটাতে ক্লিক করে দেবো। তারপরে আমাদের এই যে টিক মার্ক আছে, সো টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের এটা হয়ে গেল ইউটিউব রেশিওতে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড ফটো যে আইকনটা আছে, সো অ্যাড ফটোতে ক্লিক করে দিতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে পিকটা ভালো হয়েছে সেই পিকটা নেব। সো আমি এই পিকটা নিচ্ছি, এই পিকটা একটু ভালো ভালো দেখাচ্ছে। তো অ্যাডে ক্লিক করে দিলাম। সো এখন এইটা বড় ছোটো করে দেওয়া যাবে। সো আমি এখন যেটা করব, এটাকে আমরা যদি ডাটা থাকে তাহলে এই যে রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড করে দিতে পারো। সো আমার কাছে ডাটা নেই এখন। সো ওয়াইফাইটা কারেন্ট গেছে, সো ওয়াইফাইটা অফ আছে। সো এখানে দেখতেছো ক্যাটআউট আছে, ক্যাটআউটে ক্লিক করে দিবা। তারপরে এই যে পার্সনে আছে, এটা একটু নিয়ে সো এই যে পার্সনে ক্লিক করে দিবা। পার্সনে ক্লিক করে দেওয়ার পর এইটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড যে যদি মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না হয় তাহলে তোমরা এখানে এই যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে তোমরা আস্তে আস্তে তোমরা করে নিতে পারবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবা। এই যে দেখতেছো কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো। এটা এখন এভাবে করে দেবা। ঠিক আছে, সো আমরা একটু ছোটো বড়ো করে দিচ্ছি, তোমরা ছোটো বড়ো করে দেবা। তারপর তোমাদের যেটা করে নিয়ে এই যে অ্যাডজাস্টে ক্লিক করে দিতে হবে, কারণ আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর কন্ট্রাস্ট একটু বাড়াই দেবো। তারপরে ক্লিয়ারিটি অত ক্লিয়ারিটি নেওয়ার দরকার নেই। তারপর স্যাচুরেশন একটু বাড়াই দিব, তাহলে ভালো দেখাবে। ঠিক আছে, হাইলাইট দেওয়ার দরকার নেই, হাইলাইট ঠিক আছে। সো এই ছিল এখানকার কাহিনী। তারপর টিক মার্ক করে দেবা। ঠিক আছে, এগুলো শ্যাডো যদি দিতে শ্যাডো দিতে পারবা, শ্যাডো দিলে ভালো লাগে। ঠিক আছে, শ্যাডো দিয়ে জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিবা। টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু হয়ে গেল। টিক মার্কে ক্লিক করে দিবা। সো আমাদের এটা হয়ে গেল। সো এখানে এটাকে ডাউনলোড করে নেবা। এখন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেল। সো এই অ্যাপের কাজ এই পর্যন্ত আমি যেভাবে করি, পিক্সার্টের কাজটা এই পর্যন্ত। তারপর তোমাদের পিক্সেলল্যাবে ক্লিক করতে হবে। পিক্সেলল্যাবে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যান্সেল করে দিলাম। তারপর 3 ডটে ক্লিক করে দেবো। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ক্লিক করে দেওয়ার পর আমরা এখন স্ক্রিনশট না এখানে ইমেজে ক্লিক করে দেবো। তারপরে পিক্সার্টে ক্লিক করে দেবো। তারপরে এই যে প্রথমটা নিয়ে যে 16:9 এটাতে ক্লিক করে দেবো। তারপরে সাইন অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, সো এখানে সবগুলো হয়ে গেল। এখন আমরা যেটা এখানে করতে চাচ্ছি সেই টেক্সটটা এখানে লিখে দেবো। সো টেক্সটটা লিখতেছি। সো আমি একটা টেক্সট লিখলাম, আর এটাকে আমরা এখন বড় ছোট করবো, ফন্ট চেঞ্জ করা লাগবে। সো আমরা এখন ফ্রন্টে যাব। ঠিক আছে, এই যে এবি ফ্রন্ট, তো ফ্রন্টে ক্লিক করে দিব। তারপর এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, তোমরা যদি নিজের ফ্রন্ট এখানে যুক্ত করো তাহলে নিজের ফ্রন্ট দিয়ে এখানে কাজ করতে পারবা। সো আমি একটি ভালো ফ্রন্ট দেখতেছি, যে ফ্রন্টটা ভালো মানাবে সেই ফ্রন্টটা এখানে রাখবো। ঠিক আছে, সো তোমরা এখানে ফ্রন্টগুলো তোমরা রাখবা, অ্যান্ড তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে সেট করে নিতে পারবা। সো এই ফ্রন্টটাও ভালো, বাট এই ফ্রন্টটা দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো এখানে কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালারটা ভালো লাগতেছে না আমার। সো একদিনেই লাল কালারটা ভালো। সো এটা বসাই দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাও, সো ব্যাকগ্রাউন্ডও দিতে পারবা। ঠিক আছে, সো এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবা।
সো এখানে ক্লিক করে এটাকে ছোট বড় করবা অ্যান্ড নিচে টপ অ্যান্ড বাটম, ঠিক আছে, একটু কমা বাড়া করে দিবা, ঠিক আছে, একদিনেই হয়ে গেল। তারপর ক্লিক করবা, ঠিক আছে। তারপরে এই যে কপিতে ক্লিক করে দিবা, কপিতে ক্লিক করবার দুইটা হয়ে গেল। তারপর এখানে ডাবল ক্লিক করবে, এখানে ডাবল ক্লিক করবা, ভিতরে চলে আসবে, ঠিক আছে। এখানে 1K লিখবা, দাঁড়াও, 1K সাবস্ক্রাইবার, এটা ইংলিশ দিয়ে লিখতেছি, সাবস্ক্রাইবার, ঠিক আছে, একদিনেই 1K সাবস্ক্রাইবার। সো এটাকে একটু কমাই দিব, ঠিক আছে, তাহলে দেখবা একটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে, সাদা মাটা। আর যদি এখানে তোমরা ইউটিউবের কোনো লোগোটক বসাইতে চাও, লোগোটক বসাই নিতে পারবা। সো ভিউয়ার্স, তোমরা যদি ইউটিউবের যে কোনো লোগোটক এখানে বসাইতে চাও, সো বসাই দিতে পারবা। সো আমি এমনিতে জাস্ট এখানে বসাই দিলাম, কারণ জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, ঠিক আছে, তো দেখতেছো এখন ভালো লাগতেছে। আর যদি এখানে আরও কাস্টমাইজ করতে চাও, সো কাস্টমাইজ করতে পারবা। এখানে ক্লিক করবা, এই ড্রতে ক্লিক করবা, ড্রতে ক্লিক করার পর এইটা কালার সিলেক্ট করবা, যে কোনো একটা কালার সিলেক্ট করবা। তারপর এখানে পেন সাইজ দিবা, তারপর ফিল ইনসাইড দিবা, ঠিক আছে। তারপর এখানে এভাবে ঘষটাবা, আর পেন সাইজ একটু বড় করে দিচ্ছি, তাইলে দেখবা অনেক সুন্দর লাগতেছে এখানে, ঠিক আছে। স্মুথনেস কমে দিচ্ছি, এগুলো দিতে পারবা অ্যান্ড ভালো দেখাবে, ঠিক আছে। তো ওকে করে দেবা, অনেকটাই সুন্দর লাগতেছে। সো এইভাবে তোমরা নিজের থাম্বনেলগুলোকে কাস্টমাইজ করতে পারো। এখানে যদি ব্রাইটনেস একটু স্যাচুরেশন বাড়াইতে চাও, অত বেশি বাড়ানোর দরকার নেই। তারপরে এখানে সেভ দেওয়ার জন্য একটু নিচে করে দিচ্ছি, একটু ছোটো করে দিতে হবে, দাঁড়াও, ছোটো করে দিচ্ছি, ছোটো করে দিলাম, দেখতেছো অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। এভাবে তোমরা তোমাদের যে কোনো থাম্বনেল এখান থেকে সেভ করে নিবা। এই যে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবা, তারপরে এখানে ভেরিফাই দেবা, তারপর সেভ টু গ্যালারি। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবা। ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব